শেখ শাহজাহান গ্রেপ্তার, আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই গ্রেপ্তারের কৃতিত্ব নিজের দলকে দিলেন। পাশাপাশি তিনি সন্দেশখালীর মহিলাদের আন্দোলনের কথাও বলেন। তিনি বলেন, বিজেপির ক্রমাগত আন্দোলনের কারণে এই সরকার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হলো। সরকার অস্বীকার করছিল, এমনকি তারা স্বীকারও করছিল না যে এমন কিছু ঘটেছে। আমি আগেই বলেছি যে আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য করব। আজ বিজেপি এবং সন্দেশখালীর মহিলাদের আন্দোলনের কারণে সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি, এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে। সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল। তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলবে এবং আজকে আমরা ধর্ণা শেষ করব। মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। সন্দেশখালীর ঘটনার পর থেকেই একাধিকবার বিজেপি নেতারা সেখানে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বারবারই পুলিশ তাদেরকে আটকে দেয়। সুকান্ত মজুমদার নিজের সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাকেও যেতে দেওয়া হয়নি। তিনি বসিরহাট থেকে সরস্বতী পুজোর দিন সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন, তাকে আটকে দেয় পুলিশ। ইছামতি নদীর তীরে তিনি সরস্বতী পুজো করেন। পরে ফের সন্দেশখালী যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তিনি আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রসঙ্গত, টানা 55 দিন নিখোঁজ থাকার পর শেষমেশ পুলিশের জালে ধরা পড়েই গেল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। কিন্তু তিনি এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন সেই বিষয়ে কিছুই স্পষ্ট করেনি পুলিশ। বৃহস্পতিবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করেন। শাহজাহানের গা ঢাকা প্রসঙ্গে তিনি বলেন, বুধবার রাতে মিনাখার বামনপুকুর এলাকা থেকে আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে আসা হয়। আমরা তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবো। কি বলছেন সুপ্রতিম সরকার, শুনবো। Sheikh Shahjahan, one of the principal accused in a case which happened on 5th January 2024, where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najet police area. We have arrested Sheikh Shahjahan yesterday night from Minakha PS area. We have forwarded Sheikh Shahjahan to the Bashirhat court. He'll be placed before the magistrate. We'll ask for police remand and let's see how it goes. শেখ শাহজাহান দেশের বাইরে পালিয়ে গিয়েছিলেন নাকি তিনি কারোর বাড়িতে ঘাপটি মেরে বসেছিলেন, সেই বিষয়ে এডিজিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গোটা বিষয়টি বিচারাধীন। কি বলেছেন, শুনবো। কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন, এটা আমরা এক্ষুনি রিভিল করব না। আমরা কোর্টকে জানিয়েছি। সেকশন তো 147, 148, 149 অনেকগুলো কেস হয়েছে, আপনারা জানেন। সেই কেসগুলোর রেফারেন্সটা আমরা দিয়ে দেবো, সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন। গত 5 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবগানাম রাজ্যকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো নিষেধাজ্ঞা নেই। পুলিশ তো বটেই, এমনকি ইডি, সিবিআইও গ্রেপ্তার করতে পারেন সন্দেশখালীর তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত শেখ শাহজাহানকে। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি। সেখানে শাহজাহানের সন্ধান পাননি ইডির তদন্তকারীরা। উল্টে আধিকারিকদের ওপরে চড়াও হন স্থানীয়রা, তাদের ওপর মারধরের অভিযোগও ওঠে। তারপর থেকে বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। ইডির উপরে হামলার ঘটনার 56 দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। তবে তার গ্রেপ্তারি এত সহজে হয়নি। শাহজাহানকে গ্রেপ্তারি ইস্যুতে গত কয়েক সপ্তাহ জুড়ে চূড়ান্ত অশান্তি দেখেছে দ্বীপাঞ্চল। বাহুবলী তৃণমূল নেতার গ্রেপ্তারি চেয়ে পথে নেমে সোচ্চার হতে দেখা গিয়েছে হাজার হাজার মহিলাকে। অবশেষে সন্দেশখালী থেকেই গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। সবথেকে বড় দেখি, সবথেকে বড় দেখি করা হয়েছে। শাহজাহানকে বের করা হয়েছে।
শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন, আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই গ্রেপ্তারের কৃতিত্ব নিজের দলকেই দিয়েছেন। পাশাপাশি তিনি সন্দেশখালীর মহিলাদের আন্দোলনের কথাও বলেন। তিনি বলেন, বিজেপির ক্রমাগত আন্দোলনের ফলেই এই সরকার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হলো। সরকার অস্বীকার করছিল, এমনকি তারা স্বীকার করছিল না যে এমন কিছু ঘটেছে। আমি আগেই বলেছি যে আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য করব সরকারকে। আজ বিজেপি এবং সন্দেশখালীর মহিলাদের আন্দোলনের কারণে সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি, এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে। সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল। তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং তারা অস্বীকার করছিল। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য, কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও আমাদের ধর্ণা চলবে এবং আজকে আমরা ধর্ণা শেষ করব। মানুষকে ধন্যবাদ জানাবো পাশে থাকার জন্য। আর এদিকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কি বলছেন শোনাবো। Sheikh Shahjahan, one of the principal accused in a case which happened on 5th January 2024, where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najet police area. We have arrested Sheikh Shahjahan yesterday night from Minakha PS area. We have forwarded Sheikh Shahjahan to the Bashirhat court. He'll be placed before the magistrate. We'll ask for police remand. And কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন, এটা আমরা এক্ষুনি রিভিল করব না। আমরা কোর্টকে জানিয়েছি। সেকশন তো 147, 148, 149 অনেকগুলো কেস হয়েছে, আপনারা জানেন। সেই কেসের রেফারেন্সটা আমরা দিয়ে দেবো, সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।